এই যে আমাদের ধান, সব ধান আমাদের এইরকম ভাবে নষ্ট হয়ে গেছে। আমরা কৃষক, আমরা কিভাবে এখন চলবো? দরজা জানালা যদি বন্ধ না করি তাহলে আমাদেরকে মনে হয় যে মশার মতো বিষাক্ত কালো ধোঁয়া আমাদের গ্রাস করে এবং নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। শুধু আল্লাহকে ডাকা, এছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা নিরুপায়। আমাদেরকে মানে বাড়ি ভিটা ছাড়া করবে এরকমই কথাবার্তা বলে। রংপুর পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দারপাড়া এলাকায় এমএসবি ব্রিক্স ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৭৯ জন কৃষকের ৪৭ একর জমির ধান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। আর এই বিষাক্ত ধোঁয়ায় আগাম জাতের বোরো ধান নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। এই দিনমজুর, গোটা দিনমজুরে আমরা আমাদের পরিবারের সদস্য জীবিকা পালন করি এবং সর্বস্থলে মানুষের খাদ্য আমরা এই জমি থেকে উৎপাদন করি। কিন্তু এবারে প্রত্যেক বৎসরে বারবার প্রত্যেক বৎসরে প্রত্যেক কৃষককে এই ধুকি কানতে হয়। এর সঠিক বিচার, সঠিক ন্যায্য পাওনা আমরা কোথাও পাই না, অধিকার করতেও জানি না। আমরা জানি এখন শুধু আল্লাহকে ডাকা, এছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা নিরুপায়। আমাদের দেখেন, এই যে আমাদের ধান, সব ধান আমাদের এইরকম ভাবে নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এই যে কৃষক হচ্ছে হলো এই কৃষি জমির উপর নির্ভরশীল। আমাদের সব ধান এইভাবে নষ্ট করে দিয়েছে, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, তাদেরকে কি খাওয়াবো? আমরা এইবার নিঃস্ব হয়ে গেছি। মমিনের ভাড়ার কারণে জমির ধান, আলু বড়ির ধান এবং আগুর ধান সবগুলোই ভাড়ার কারণে সব কিছু জ্বলে গেছে। কিন্তু আমরা যদি যাই, সে কোনো পাত্তা দেয় না। এই ধানগুলো সম্পূর্ণ ভাড়ার কারণে জ্বলে গেছে। এই যে গ্যাসে কোনো শুধু পাতান, কোনো ধান নাই। তখন আমরা যদি বলি তার কোনো আমাদের মূল্যায়ন দেয় না। আমরা যে জায়গায় যাই সে জায়গায় ডেট দেয়, ডেটের শেষ নাই। অভিযোগ আছে এমএসবি ইটভাটা নিয়ম না মেনে বিভিন্ন সময় জুতাসহ মেডিকেল বর্জ্য পুড়িয়ে ইট তৈরি করে, যার ফলে সে বিষাক্ত ধোঁয়ায় ফসল সহ ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এই ধান দিয়ে আমাদের সব কিছু সংসার চলবে, বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ খালা সব কিছু আমাদের এই ধান দিয়ে। আমরা ধানের উপরে তো নির্ভরশীল, আমাদের তো অন্য কিছু নাই। আল্লাহ ছাড়া তো দেখার মতন আর কেউ নাই। কার কাছে যাব? কৃষি অফিসারের কাছে গেছিলাম, কৃষি অফিসারকে আমরা দিছি, অভিযোগ দিছি, টিউনো মহোদয়কে অভিযোগ দিছি, জেলা কৃষি অফিসারকে আপনার অভিযোগ দিছি, তো কেউ দেখতেছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শিল্পী এন্টারপ্রাইজ এমএসবি ভাটার বিষাক্ত ধোঁয়ায় আমাদের শত শত জমি বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে এবং আমরা যদি ক্ষতিপূরণের দাবি জানাই, উনি আমাদেরকে বিভিন্ন ধরনের টাল বাহানা শুরু করে দিয়েছে। আজ নেতে কাল নেতে পরশু এরকমই। এই তো গাছ পড়া গেছে, সুপারি গাছ পড়া গেছে, এই সুপারি গাছ, এই কাটলে গাছ পড়া গেছে, এই কাঠ ধরতি গাছ, এই দেখেন কাটলে গাছ ধরতি গাছ এখানে আছে। তারপর আম আছে, আম সব পড়ে যায়। খালি কি ধান তো না, প্রত্যেকবারের ক্ষতি হয় মনে করো। জানা গেছে, কৃষকেরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে তিনি কৃষি কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। তবে ক্ষমতার প্রভাবে কৃষককে ক্ষতিপূরণ না দিয়ে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন ইটভাটা মালিক মমিনুল ইসলাম। তবে তিনি কালের কণ্ঠের সাথে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করেন। কৃষক আসে নাই, এরা যা টিওন অফিসে করছে, টিওন অফিসে এরা সার্ভে করছে, করে আমার দেখাচ্ছে 160 একর জমি ধান নষ্ট হয়েছে। আমি তো বললাম অসম্ভব ব্যাপার। পরে আবার করছে, আবার আসিয়ে 40 একর হয়েছে। হ্যাঁ, 40 একর হওয়ার পরে ওটাও আমি মানলাম না, যেটা কোনো কথা নেই। কোথায় 40 একর জমি ধান না দেখান আপনারা। আজকে যেমন আপনি ফিল্ডে আসেন, আবার দেখেন ক্ষতিগ্রস্ত কৃষক তো হয়েছে আমার দ্বারায়। আর আমি তো বলি নাই কৃষি যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে জরিমানা দিব না। আমি ঠিক আছে, জরিমানা আমি দিব। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে কৃষকদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার কথা জানান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা তো আসলে এখনো অ্যাসেসমেন্ট করা হচ্ছে, ক্ষতিপূরণ নির্ধারণ করা হচ্ছে। এটা কৃষি দপ্তর সে একটা ক্ষতিপূরণ নির্ধারণ করেছিল, যে সে ক্ষতিপূরণ নিয়ে ইনভার্টার মালিক তিনি আপত্তি জানিয়েছেন। তো সেটাই আর কি
কৃষকরাও এটা জানেন, কৃষকদের সাথে নিয়ে কিন্তু পরিবেশের জন্য হুমকিস্বরূপ ইটভাটা বন্ধ করা না গেলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুশবু হাসান রনির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।